নবীর জন্মদিন এসেছে, তার মহব্বতে আল্লাহর জিকির করো, তার মহব্বতে আল্লাহর শুকরিয়া আদায়, খুশি মানাও। ভাইজান, যেই দিন যেই সময়টা যেই কাজের পড়বে আমরা প্রত্যেকটি কাজ করব, কিছুই করলাম না। আর এই দিন এই তারিখটা, এই দিনেতে রাসূল এলো, এই দিনে তার বিদায় হলো। এই দুটো শব্দ নিয়ে পাগল হয়ে গেলাম। আমি খুব নবীর দিওয়ানা। মিডিলে শপথ, মিডিলে শপথ, এই দিনেতে নবী এলো, এই দিনেতে বিদায় নিল, বাস। খবরদার, রিকোয়েস্ট ভাই হিসাবে বলে যাচ্ছি আপনাদের কাছে, আমি নিষেধ করি না। কেন নিষেধ করব? আমার রাসূল এসেছেন, জঙ্গলের পাখিরা আনন্দ, জঙ্গলের পশুরা আনন্দ, মায়ের কোলের কচি কচি শিশুগুলি মায়ের বিস্থল পান করে, আর তারা পা হিলিয়ে হিলিয়ে, হাত হিলিয়ে হিলিয়ে সেই দিন নবীর আনন্দ ভোগ করছে। আপনি আমি কেন করব না শোনা? কিন্তু আমরা শুধু নবীর বিদায় আর জন্ম, এটাই তো শুধু আমার রাসূলের আহকাম আহকাম নয়। আমার আল্লাহ তার রাসূলের আহকাম আহকাম, আমার আল্লাহ বললেন তোমরা যদি আমার প্রকৃত জান্নাতে প্রবেশ করতে চাও তবে সম্পূর্ণ পূর্ণাঙ্গ সমস্ত ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। কেন জানো? কেন জানো? শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এই শয়তান যে কোনো মুহূর্তে তোমাকে ভালো জায়গাটা থেকে খারাপ জায়গায় পাঠিয়ে দেবে। কেন? আমি আল্লাহ সেই দিনই তাকে এমন শক্তি দিয়ে দিয়েছি, ও চেয়েছিল আমি তাকে দিয়ে দিয়েছি। আপনি আল্লাহর কাছে যেইভাবে চাইবেন আল্লাহ আপনাকে ওইভাবেই দিবে, কিন্তু ফাইসালাটা পরে হবে। নামাজ নাই, রোজা নাই, দোয়া নাই, কালাম নাই, কিছুই নাই, কিন্তু সকাল বেলায় দোকান খোলার সময় ধূপ মারে। আল্লাহ তোরে ধূপের তারাই দিয়ে দিবে, কিন্তু পেদানি সেই দিন চলবে। যেইভাবে ডাকবে সেইভাবে আমার আল্লাহ তার কথা শুনবে, এটাই সত্য। যদি না হতো তবে সেই দিন আজাজিল ইবলিসকে এই ক্ষমতা আমার আল্লাহ দিতেন না। কেন? সেই দিন তো ইবলিস আমার আল্লাহর নাফরমানি করে আমার আল্লাহকে লক্ষ ফেরেশতা জিনদের সামনে আমার আল্লাহর কথা অমান্য করে হযরতে আদম আলাইহিস সালাতু সালামকে নিচু হন, তার কাছে নিচু হননি বা তাকে সিজদা করেননি। সূরা আল বাকারার মধ্যে তার পূর্ণ ঘটনা আপনারা পেয়ে যাবেন। আমি বিস্তারিত বলতে চাই না, শুধু টাচ করে দিলাম। লক্ষ ফেরেশতা জিনদের সামনে আমার আল্লাহর কথা অমান্য করে। ইবলিস তার নাম আগে ছিল না, ইবলিস নামটি তার পরে হয়েছে। তার পূর্বের নামটি সুন্দর একটা নাম ছিল, তার নামটা ছিল আজাজিল। সমস্ত ব্যক্তিদের আমার আল্লাহ তার সৃষ্টিদের ডাকলেন মানুষ ছাড়া। তখন তো মানুষ সৃষ্টি হয়নি, প্রথম মানুষটাকে বানিয়েছেন হযরতে আদম, তাও আবার মৃত্যু দেহ পড়ে আছে শুকনো মাটি। তাকে জীবিত করার জন্য সমস্ত সৃষ্টিদের ডাকা হয়েছে। আদম সৃষ্টির পূর্বে যাদের সৃষ্টি করা হয়েছে তাদেরকে এক জায়গায় একগঠিত করে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু সালামের মধ্যে দেহের মধ্যে রূহ দিলেন, তাকে জীবিত করলেন। ভাইজান, বিস্তারিত ঘটনা বলতে গেলে সকাল 8:30টার প্রয়োজন। এটা আমার পক্ষে সম্ভব নয়, আপনাদের পক্ষেও সম্ভব নয়। আমার আল্লাহ সমস্তদের ডেকে বললেন এইবার দেখ আমি তারে জীবিত করি। মহান আল্লাহ রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু সালামের নাকের ডগায় একটা ফুঁক দিলেন নাকের ভিতরে।
যখন নাকের ভিতরে ফুঁক দেওয়া হলো, এখান থেকে এটা তার জীবিত হয়ে গেল। যখনই ফুঁকটা দিয়ে যায়, সাথে সাথে বলে আলহামদুলিল্লাহ। বলেন আরো জোরে। এদিক সব বাদ, শুধু এতটুকুনের মধ্যে আলহামদুলিল্লাহ। মানে যখন নাকে ফুঁক দিয়েছে, তো নাকে তো আল্লাহ চুল দিয়েছে, তখন সাথে সাথে বলে আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ গর্ব করে বলে, দেখ রে দেখ, সুবহানাল্লাহ বলেন, নারে তাকবীর, দেখ রে দেখ রে, আগুনের তৈরিরা, নূরের তৈরি, বাতাসের তৈরি ফারিস্তারা, আমার জিনেরা, দেখ এই মাটির মানুষকে বানাতে নিষেধ করেছিলি, আমি তো তাকে পুনর্জীবিত করি নাই, সামান্য একটু দেওয়াতেই আমার শুকরিয়া আদায় হয়। পুনর্জীবিত করা হলো বলে, এবার তার কাছে তোমরা নত স্বীকার করে চলবে। সবাই আমার আল্লাহর অর্ডার মোতাবেক নত হয়ে গেল, কিন্তু আজাজিল বলে, রব্বুল আলামিন, তোমার যত ফারিস্তা জিন আছে সব চাইতে আমি আপনার ইবাদত বেশি করি, আমি আর কত এর চাইতো যদি আপনার তাসবিহ জিকির বেশি চান তাও দিতে পারি, কিন্তু আমি আগুন হইয়া মাটির কাছে নত হতে পারি না। আমি কি তোমার ইবাদত কম করি? আমি কি তোমার কথা এক চুল পরিমাণ অমান্য করেছি? প্রয়োজন পড়লে আপনার ইবাদত যাহা করি তার ডবলেরও বেশি করব, কিন্তু আমি আগুন হয়ে মাটির কাছে নত হতে পারি না। আমার আল্লাহ রাগ হয়ে গেল, তিনি জাব্বার। আমার আল্লাহ বলেন, বেরিয়ে যা ইবলিস শয়তান। সেই দিন নামটি তার চেঞ্জ হয়ে গেল, কিন্তু পূর্বে নামটি ছিল তার আজাজিল। আমার আল্লাহ জাব্বার হয়ে রাগে রাগান্বিত হয়ে বলল, বেরিয়ে যা ইবলিস শয়তান। সেই দিন থেকে তার নামটি হয়ে গেল ইবলিস শয়তান। সে আল্লাহকে খুব সুন্দর চিনে, সে আমার আল্লাহকে খুব সুন্দর মানে, সে আমার আল্লাহকে খুব সুন্দর বিশ্বাস করে। সেই বিদায় কালে মাবুদের দরবারে বলে, আল্লাহ তোমার নাম তো রহমান, তোমার নাম তো রহিম। কত খাতারনাক মাল, বুঝতে পারছেন? তুমি তো অতি দয়ালু, দয়া দাতা, তোমার দয়া এবং মায়ার সীমা নাই। মাবুদ গো, এই মাটির আদমের কারণে আজকে তোর রহমত থেকে বঞ্চিত করে দিলি হয়ে গেলাম, কিন্তু আল্লাহ তোর তো দয়ার সীমা নাই, তোর তো মায়ার সীমা নাই। ওগো আল্লাহ, বিদায় কালে শেষের বেলা একটি আবেদন নিবেদন করি। কি চাস? বলে, মাবুদ এই মাটির আদমের জন্য আজকে আমারে জাহান্নামে যাইতে হবে, তুমি এমনই একটি আমাকে স্পিরিট ক্ষমতা দিয়ে দাও যেন এই আদম থেকে নিয়ে তার 14 বংশকে নিয়ে আমি একসাথে জাহান্নামে যাইতে পারি। এমন একটা ক্ষমতা আমাকে দাও। আমার আল্লাহ বলেন, যা আমার আল্লাহ দিয়ে দিল। কিন্তু শোন, একটা কথা মনে রাখ, সারা আমার প্রকৃত বান্দা যারা আমাকে একলা শারীকা লাহু বলে বিশ্বাস করে নেবে, তাদেরকে তুই কোনো সময় কখনো কোনো মুহূর্তে আমার জায়গা থেকে তোর জায়গায় নিয়ে যেতে পারবি না। এটা আমার সত্যি। ভাইজান বন্ধুরে, প্রথম শয়তানি করেছিল, প্রথম ভালো জায়গা থেকে বিচ্ছিন্ন করেছিল। ভাইজান, এই আদম এবং আদম সন্তানের প্রয়োজন পড়েনি। সেই দিন হযরতে আদম আলাইহিস সালাতু সালামের বিবি সাহেবাকে বহিকে দিয়েছিল।
সেদিন কি কম চালাকি খেলেছে? আপনাদের ইতিহাস জানা রয়েছে, আমি সেটা বিস্তারিত করতে চাই না। তবে ভাইজান, আব্বা জানেরা আমার, স্ত্রীদের কথা শুনতে হয়, কিন্তু শোনার আগে ভাবতে হয়। কেন? স্ত্রী আপনার আমার স্ত্রী অত্যন্ত মূল্যবান বস্তু। সেটা আমার আল্লাহ অতি নিয়ামত হিসাবে পৃথিবীর মানুষকে দিয়েছে। আপনি তার কথা শুনুন। আপনি কিছু একটা কাজ করবেন, স্বামী স্ত্রী উভয়ে পরামর্শ করুন। আপনার স্ত্রী আপনাকে একটা পরামর্শ দিচ্ছে, আপনি পরামর্শটা নিন। আপনি তাকে হেউ করে উড়িয়ে দেবেন, হ্যাঁ তুই মেয়ে মানুষ কি বুঝিস, এই বলে তাকে ব্যঙ্গ করে দিয়েন না। তার যুক্তি, তার পরামর্শটা নিয়েই কাজ করবেন না, একটু ভাববেন। ভাবিয়া করিও কাম, করিয়া ভাবিও না। হযরত আদম আলাইহিস সালাতু সালামের কাছে ইবলিস শয়তান চলে গেল। জান্নাতের ভিতরে কত বড় ক্ষমতা! জান্নাতের ভিতরে যে বলে, আদম রে তুই এত খেপা। আমি খেপা মানে আমি আল্লাহর প্রথম সৃষ্টি মানুষ, আর আমি খেপা? বলে হারে, জান্নাতের ভিতরে এত মজা মজা, সব চাইতে যেটা বেশি মজা ওটাই আমার আল্লাহ তোরে নিষেধ করেছে। খা খা, ওইটাই বেশি মজা আছে। কিন্তু হযরত আদম আলাইহিস সালাতু সালাম বলেন, যেটা মজা সেটাই তো আল্লাহ নিষেধ করেছে, তবে আমি আমার আল্লাহর নিষেধের ব্যতিক্রম করতে চাই না। যতই মজা হোক না কেন, আমার আল্লাহ নিষেধ করেছে, আমি তাহা খাবো না। ওখানে কোনো কাজ হলো না। এইবার চলে গেল, বলে ব্যাপার খারাপ। তবে স্বামী স্ত্রীকে প্রাধান্য দেয়, এবং স্ত্রী একজন স্বামীর কাছে একজন স্ত্রী অতি মূল্যবান। যদি তার স্ত্রী তার পিছনে ভেজাল লাগিয়ে দেয়, তবে সেই ভেজালের মধ্যে ক্যাসাল বেজে যেতে পারে, এমন তার একটি ষড়যন্ত্র করে এইবার বিবি সাহেবা হযরতে হাওয়া আলাইহিস সালাতু সালামের কাছে যে বলে, রে পাগলি, আমি পাগলি? বলে এই তো মজার জিনিসটা তুই কেন খাস না? এটাই তো সব জায়গায় মজা আছে। এই ফলটা যদি না খাইলি তো জান্নাতের মজাই কি পালি? বলছে আরে আমি তো জানি না। তো আল্লাহ যে নিষেধ করেছে তুই ওটাই বুঝলি না। এমন পাকান পাকিয়ে দিল হযরতে হাওয়া আলাইহিস সালাতু সালাম, আর নিজেকে স্থির থাকতে পারলেন না। এবার সাহেব জান স্বামী জানের কাছে আকুলি বিকলি করতে লাগলো, নানান ঝামেলা নানান কীর্তি করতে লাগলো। চলো গো স্বামী জান, ও গো আল্লাহর বান্দা, আল্লাহর প্রথম নবী, ও গো আদি পিতা, চলো গো স্বামী জান, ওই ফলটা আমরা খেয়ে ফেলি। ভাই গো, দুইজনের মধ্যে সুন্দরী রমণী বিবি সাহেবার মহব্বতের কথা ফেলতে পারল না। সেই ফলটা দুইজন মিলে পেড়ে খেয়ে ফেললো। চক্ষুনি খেয়ে ফেললো, সঙ্গে সঙ্গে জান্নাতি লেবাস সমস্ত খুলে গেল। এবং শুধু এখান পর্যন্ত নয়, আমার আল্লাহ তার ফেরেশতা দিয়ে হযরতে আদম এবং হযরতে হাওয়াকে জান্নাত থেকে বার করে তার জমিনে নিক্ষেপ করে দিলেন। লম্বা ঘটনা ভাই গো, আল্লাহর জমিনে প্রথম মানব হযরতে হাওয়া।
আল্লাহর জমিনে প্রথম মানব হযরতে আদম, প্রথম স্বামী স্ত্রী তারা দুইজন, প্রথম মহব্বতের মিলন তাদের দুইজন, প্রথম ভালোবাসা মহব্বত অন্তর অঙ্গ মহব্বত প্রথম। ভাইজান সেই মহব্বত কি ভালোবাসা রে! একজন একজনকে যদি অতিরিক্ত চেয়ে বসে, একজন একজনকে যদি অতিরিক্ত ভালোবেসে ফেলে, একজন একজনকে ছাড়া 1 মিনিট কাটানো তার পক্ষে অসম্ভব হয়ে যায়। কথা ঠিক কিনা বলুন? কথা ঠিক কিনা বলুন? তবে হযরতে আদম এবং হযরতে হাওয়ার মধ্যে আমার আল্লাহ এত মহব্বত, এত ভালোবাসা। লাইলা মাজনু তো এটা অভিনয়, লাইলা মাজনু তো এটা অভিনয়, অভিনয় করে দেখাচ্ছে, কিন্তু প্রকৃত ভালোবাসা হযরতে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু সালাম। আল্লাহ কত বড় তাদের শাস্তি দিলেন জানেন? তাদেরকে দুইজনকে দুই জায়গাতে ফেললেন, খুঁজতে খুঁজতে 1 যুগ কেটে গেল। অনেক লম্বা ঘটনা। তবে ভাইজান আমি আপনাদের অন্য কোনো কথা না বলতেছি, আমার বলার উদ্দেশ্য হলো দুইটা রাস্তা, একটা হলো সৎ পথ, একটি হলো অসৎ পথ, একটা হলো জাহান্নাম, একটা হলো জান্নাত। ভাইজান তবে আমি মনিরউদ্দিন আপনাদের ভাই হিসাবে বলেছি, তুমি বাঁচো এবং তোমার ভাই বন্ধুদের বাঁচাও। কোথা থেকে বাঁচাও? নারা ওই কঠিনময় জাহান্নামের আগুন থেকে। ভাই গো, ওই জাহান্নামের আগুন এমনই কি খতরনাকময় আগুন, সেই আযাব এমনই কি খতরনাকময় আযাব। ভাইজান আমার রাসূল দয়ার হাবিব হযরতে আদম থেকে নিয়ে হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 1,24,000 নবীর মধ্যে আমার আল্লাহ শুধুমাত্র একমাত্র আমার নবীকে জান্নাত এবং জাহান্নাম দেখিয়েছে। শুধু তাই নয়, আমরা কত বড় সৌভাগ্যবান গো! আমরা যেই নবীর উম্মত, সেই নবীকে আমার আল্লাহ তার জান্নাত এবং জাহান্নাম সচক্ষে দেখিয়েছেন। আমরা কত বড় সৌভাগ্যবান! সেদিন কাল কিয়ামতের কঠিনময় হাসরের ময়দানে হযরতে আদম থেকে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে পীর পয়গম্বর ওলি আউলিয়া, সেই দিন কোন গাজী ফাজি মনিরউদ্দিন সলিমউদ্দিন কাসিরউদ্দিন সেই দিন আমার আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবেন না। পারবেন শুধুমাত্র একমাত্র আমার দয়ার হাবিব। জোরে বলুন, আরো জোরে। আমরা সেই নবীর উম্মত, একটু লজ্জা করুন শোনা। আজকে আমাদের দ্বারা কেন অন্যায় হয়? আমরা সেই নবীর উম্মত, যেই নবী কাল কিয়ামতের দিন কঠিনময় হাসরের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবেন, অন্য কোন নবী পারবেন না। ওই ঘটনা বলতে গেলে আবার এক্সট্রা আলাদা টাইম লাগবে। সেই দিন কাল কিয়ামতের কঠিনময় হাসরের ময়দানে পীরের কাছে যাবে, ওলির কাছে যাবে, আউলিয়ার কাছে যাবে, গাজী বাবা, হাজী বাবা, মুনির বাবা, হুজুরুল বাবা, হুজুর বাবা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্য সরকার, ধন ফেলেন, মা বাবা, চাচা, বউ, বেটা, প্রত্যেকের কাছে যাবে। আদমের কাছে যাবে, ইব্রাহিমের কাছে যাবে, ঈসার কাছে যাবে, কোনো ঠাঁই পাবে না। ঠাঁই যদি পাও রে, সেই দিন আমার দয়ার হাবিবের কাছে। জোরে লা ইলাহা জাগি 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 রে মুসলমান, জাগি 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 রে মুসলমান, চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফরমান। নারে তাকবীর।
আপনাদের ভাই হয়ে আপনাদের বিনীত অনুরোধ করে বলি, জাহান্নাম এত এক খাতারনাকময় জায়গা। আমার রাসূল দয়ার হাবিব জিবরাইলের সাথে যে জাহান্নাম দেখে আসলেন, বাজানের লম্বা ঘটনা আব্বাজান, লম্বা ঘটনা। আমি শর্ট করে বলে দিই, আমার আল্লাহর অর্ডার মোতাবেক আমার দয়ার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবীর কাছে চলে গেলেন। নবীকে সঙ্গী সাথী করে সার্বভৌমত্ব ভ্রমণ করালেন। আল্লাহর আরশে আজিম থেকে নিয়ে সমস্ত কিছু চন্দ্র সূর্য নক্ষত্র উপগ্রহ মঙ্গল গ্রহ সমস্ত কিছু ভ্রমণ করার পরে এইবার আমার আল্লাহর ফেরেশতা জিবরাইল আমার নবীকে নিয়ে চলে গেলেন জাহান্নাম দেখাতে। যখন জাহান্নাম দেখাতে নিয়ে যাচ্ছে, ভাই গো, জাহান্নাম যখন দেখাতে নিয়ে যায়, জাহান্নামের কাছাকাছি যখন গিয়েছে, জাহান্নামের ভিতর থেকে বিকট আওয়াজ পাওয়া যাচ্ছে। আমার দয়ার হাবিব থমকে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলেন, জিবরাইল রে, এটা তো জাহান্নামের আওয়াজ নয়, এটা তো মনে হয় জাহান্নামীদের আওয়াজ। জাহান্নামীদের এমনই কি শাস্তি দেওয়া হচ্ছে, তারা বিকট ভাবে চিৎকার করছে। আল্লাহর রাসূলের কানে গেল, নবী থমকে দাঁড়িয়ে গেলেন, জিবরাইলকে বলেন, জিবরাইল, ই তো জাহান্নামের আওয়াজ নয়, ই তো জাহান্নামীদের আওয়াজ। ভাই গো, জাহান্নামের একদম নিকটবর্তী, জাহান্নামের নিকটবর্তী দরওয়াজায় যখন জিবরাইল নবীকে নিয়ে গেলেন, ইয়া আল্লাহ, টাইম খালি 30 মিনিট করে বাড়তি থাকে গো ভাই। 12:30টায় শেষ করতে বলে, আমি ঘড়ির দিকে ফলো করি না, 12:30টা বেজে গেছে, আবার বলে 1টা। বাজান বসা ইঞ্জিন, বুঝতে পারছেন, এখন ইঞ্জিন রানিং হবে। এই অক্টোবর মাসের 15 তারিখ থেকে রানিং আছে। এই যে আপনার আষাঢ় শ্রাবণ ভাদ্র, এই 3-3.5 মাস ইঞ্জিন বসা। বসা ইঞ্জিন যদি বেশি পিক আপ দেওয়া যায়, হতো এক্সেলেটার ডিস্টার্ব হতে পারে। বাজান দোয়া দেবেন তো, দোয়া দেবেন তো ইনশাআল্লাহ। শুধু আমাকে নয়, আমি মরে যাব, আমার সন্তান, আমার ছেলেকে যেন আপনাদের কাছে পৌঁছে দেয়। আমার ছেলে এখন মাদ্রাসায় লেখাপড়া করছে, কোরআনের হাফেজ হচ্ছে, সে যেন আমার চাইতে দ্রুত গতিতে আপনাদের আল্লাহ তার রাসূলের কথা বুঝাতে পারেন। একবার জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, এইবার জাহান্নামের নিকটবর্তী দরওয়াজার কাছে নিয়ে চলে গেছেন আমার নবীকে জিবরাইল, আর জাহান্নামের ভিতর থেকে স্পষ্ট আওয়াজ পাওয়া যায়। কি বিকট আওয়াজ! কি আওয়াজ? আপনাদের দিকে যে মহিলাদের বাচ্চা হয়, এটা আপনারা কোন কি 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 ব্যথা বলেন? কি ব্যথা বলেন? প্রসাব যন্ত্রণা নাকি? এটা কি? এটা কোন ভাষায় বলেন আপনারা? প্রসাব যন্ত্রণা বলেন। তো মহিলাদের যখন প্রসাব যন্ত্রণা হয়, নিশ্চয় আপনারা প্রতিবেশীদের কোনো মহিলার বাচ্চা হয়েছে, সে চিৎকার যন্ত্রণার ঠেলায় এরকম বিকট আওয়াজ করে আর বলে, বাঁচাও, আর বাঁচব না, মরে যাব। ঠিক এমনই আওয়াজ নবীর কানে এসে লাগলো। নবী বলেন, জিবরাইল, ই তো মহিলাদের আওয়াজ। ওখান থেকে শুনলো জাহান্নামীদের আওয়াজ, এখানে এসে শুনতে পাচ্ছে মহিলাদের আওয়াজ। ওগো জিবরাইল, ই তো মহিলাদের আওয়াজ। এরা কোন
মহিলা গো জিবরাইল, এরা আল্লাহর জমিনে এমনই কি অন্যায় করেছিল, এরা আল্লাহর জমিনে এমনই কি অবিচার করেছিল, আমার আল্লাহ তাদের এমনই কি শাস্তি দেয়। জিবরাইল জাহান্নামের দরওয়াজাটা খুলে দিলেন। আমার রাসূল দাঁড়িয়ে দেখেন ওই নারীগুলি, যেই নারীগুলি চিৎকার করে। আমি কোনো বানানো গল্প করছি? এটা কোনো বানানো গল্প? নবী মেরাজে গিয়ে জাহান্নাম জিবরাইল দেখাতে নিয়ে গেলেন। এই ঘটনাটা বুখারী শরীফে আছে। এখানে যারা বুখারী পড়া আলেম আছে তাদের জিজ্ঞাসা করে নেবেন, বুখারী পড়া যারা মাওলানা আছে তাদের জিজ্ঞাসা করে নেবেন। বুখারী শরীফে এই ঘটনাটা পাওয়া যায়। আর মেরাজ যেই সফরটা ছিল, আকাশ পাড়ি দিয়ে চন্দ্র সূর্য নক্ষত্র জান্নাত জাহান্নাম সমস্ত পাড়ি দিয়ে এসেছিলেন। এটাকে এক বাক্যে বলা হয় কি? মেরাজ। ভাইজান বন্ধুরা আমার, যখন জাহান্নামের দরওয়াজাটি খুলে দেওয়া হলো, জাহান্নামের দরওয়াজাটি খুলে দেওয়া হলো, আমার রাসূল দয়ার হাবিব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন সুবহানাল্লাহ, যেই মহিলাগুলি চিৎকার করছে ওই মহিলাগুলির পেটের ভিতরে অগণন বাচ্চা। এত বাচ্চা, এত বাচ্চা, সেটা গুনে দেওয়া সম্ভব নয়। পায়খানার ট্যাঙ্কি, ওই পায়খানার ট্যাঙ্কির ঢাকনাটা যদি তুলে নেওয়া যায়, কতগুলি পোকা কিলবিল 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 করে তা গুনে দেওয়া সম্ভব নয়। ঠিক মহিলাগুলির পেটের ভিতরে সেই মহিলাগুলি বিকট আওয়াজে চিৎকার করেছে, তাদের পেটের ভিতরে এমন অগণন বাচ্চা। জিবরাইলকে আমার নবী বলেন, জিবরাইল, এরা কোন মহিলা, এরা কোন নারী, এদেরকে আমার আল্লাহ এমনটাই কেন শাস্তি দিচ্ছে? এরা কি অন্যায় করেছিল, এরা কি অন্যায় করেছিল, এরা কি এমন পাপ করেছিল রে জিবরাইল, এদেরকে এই শাস্তি কেন দেওয়া হয়? ভাই গো, একজন নারীর পেটে একটা বাচ্চা জন্ম নেয়, একটি বাচ্চা ভূমিষ্ঠ হয়। বাচ্চাটি ভূমিষ্ঠ হতে সময় লাগে 2 ঘন্টা, অতিরিক্ত 3 ঘন্টা, সর্বোচ্চ 4.5 ঘন্টা। কিন্তু ওই জাহান্নামী নারীগুলির পেটের বাচ্চাগুলি, এক একটা বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে ৭০ বছর করে লাগছে। শুধু তাই নয় বন্ধুরে, যেই যন্ত্রণা বর্তমান যন্ত্রণার চাইতে ৭০ গুণ দ্রুত গতিতে যন্ত্রণা আমার রাসূল দয়ার হাবিব সহ্য করতে পারলেন না। জিবরাইলকে প্রশ্ন করে ফেললেন, ওগো জিবরাইল, এরা এমনই কি অন্যায় করেছিল, এরা এমনই কি অবিচার করেছিল, এরা এমনই কি পাপ করেছিল, এরা কোন মহিলা, এরা কোন নারী? জিবরাইল বলেন, নবী গো, এই নারীগুলি হলো ওরা যারা রূপ চর্চা করে, রঙ্গ কইরা অর্ধ উলঙ্গ হয়ে রাস্তা পথে ঘাটে বাজারে অফিসে আদালতে কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় তারা যেখানে গিয়েছে এমনই বেহায়া বেপরদা লজ্জা হয়ে অর্ধ উলঙ্গ হয়ে চলেছে। হাজারো পুরুষ তাদের দিকে দৃষ্টিপাত করেছে। ওই যে আপনার মেয়েটা, ওই যে আপনার মেয়েটা বয়স যখন তার 12 হয়ে গেল, ওই যে আপনার বোনটা বয়স যখন তার 12 হয়ে গেল, ওই যে আপনার মেয়েটা বয়স যখন তার 12 হয়ে গেল, 12 বছর থেকে নিয়ে 32 বছর বয়স পর্যন্ত, মানে 20 বছর বয়স পর 20 বছর ধরে ওই যে আমার মেয়েটা, ওই যে আপনার মেয়েটা, ওই যে আপনার বোন, আমার বোন, এখানে ওখানে যেখানে সেখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি রঙ্গ কইরা আলতা দিয়ে লিপস্টিক দিয়ে বেহায়া বেপরদা হয়ে এমনি করে ওর দৌলত
উলঙ্গ হয়ে রাস্তায় চলেছে, আর ওই যে মেয়েটার দিকে, আমার বোনের দিকে, ওই মেয়েটার দিকে হাজারো পুরুষ তার দৃষ্টিপাত করেছে। বাপের বয়স থেকে নিয়ে দাদুর বয়স পর্যন্ত, ভাইয়ের বয়স থেকে নিয়ে ছেলের বয়স পর্যন্ত, সুদখোর, মদখোর, জেনাখোর, ব্যভিচারী, অত্যাচারী, ধর্ষণকারী, হিন্দু, জৈন, বৈধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, দেওবন্দি, বেরেলি, হানাফি, কাদিয়ানি, মালিকি, হাম্বলি, শিয়া, সুন্নি, খান, পাঠান, সমস্ত জাতি ধর্ম, হাজারো লক্ষ কোটি মানুষ তার দিকে দৃষ্টিপাত করেছে। দয়ার রাসূলের সামনে জিবরাইল বলেন, নবী গো, যতগুলি পুরুষ তার দিকে দৃষ্টিপাত করেছে, প্রত্যেকটি দৃষ্টিতে একটা করে বাচ্চা দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ বলুন, আস্তাগফিরুল্লাহ বলুন। জাহান্নামে যেই নারীগুলি রাসূল দেখে আসলেন, ওরা কিন্তু আমার বোন, ওরা কিন্তু আপনার বোন, ওরা কিন্তু আপনার মা, ওরা কিন্তু আপনাদের খালা, ওরা কিন্তু আপনাদের ফুফু। আপনার দায়িত্ব রয়েছে। আমার মেয়েটা কলেজে যাচ্ছে, কেমন ভাবে যাচ্ছে? আমার বোন ইউনিভার্সিটি যাচ্ছে, কেমন ভাবে যাচ্ছে? ভাইজান, একজন নর, একজন নারী, একজন তরুণ, একজন তরুণী, একজন যুবক, একজন যুবতী নির্জনে মিলন করার নাম শুধু জেনা নয় রে। দয়ার রাসূলুল্লাহ আমার নবী বললেন, দয়ার নবী, দয়ার বিশ্বের নবী বললেন, জেনা চোখের হয়, জেনা হাতের হয়, জেনা মনের হয়, জেনা পায়ের হয়। শুধু একজন তরুণ, একজন তরুণী নির্জনে মিলনের নাম জেনা নয় রে। জেনা যেন চোখের হয়, চোখের জেনা সবচাইতে বড় জেনা। ভাইজান, বন্ধু আমার, ওই যে আমার মেয়েটার দিকে দৃষ্টিপাত করেছে, যতজন 20 বছরে আমার মেয়েটার দিকে কতজন দৃষ্টিপাত করেছে, সেটা যেমন বলে দাও আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহর রাসূল দয়ার হাবিব জাহান্নামের ভিতরে, ওই জাহান্নামী নারীগুলির পেটের ভিতরে এতগুলি বাচ্চা দেখলেন, তা গুনে দেওয়া সম্ভব নয়। ভাই গো, এই হলো জাহান্নাম, এই হলো জাহান্নামের শাস্তি। ভাইজান, আরো কত কথা বলবো। আপনারা যে আমারই ভাই, আমি যে আপনাদেরই ভাই, তবে আমার হাবিব, দয়ার নবী, আল্লাহর নবী, যিনি আমাদের জন্য কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার রাসূল দয়ার নবী সিজদায় পড়ে থাকবেন, আমাদের জন্য কান্না করবেন। যেই নবীর উৎসবে, যেই নবীর আজকে আমরা উৎসব মানিয়েছি। ভাইজান, আমি মনির উদ্দিন বলবো, শুধু উৎসব মানাবেন না, শুধু উৎসব মানাবেন না। আমার নবী যেই দৃশ্যগুলি দেখে উম্মতের কাছে বলে গেছেন, আমার নবীর কথাকে মেনে চলার নাম হলো নবীকে মানা। কিছু মাজারে যাবেন, কিছু ছেলে এমন বড় বড় চুল ছেড়ে ড্রিঙ্ক করে, আপনারা কি বলেন? ড্রিঙ্ক বলেন? ড্রিঙ্ক মানে পান করা। তবে আপনি যদি পানি পান করেন, এটাও ড্রিঙ্ক। আপনি যদি দুধ পান করেন, এটাও ড্রিঙ্ক। ড্রিঙ্ক মানে পান করা। আপনাকে বলতে হবে মদ, অবৈধ পানি, যেই পানি পান করলে 40 দিন আপনার ইবাদত আল্লাহর কাছে পৌঁছায় না। ৭৪,০০০ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১৪,৫০০ বার যদি তোবা করেন, তোর তোবা আল্লাহর কাছে পৌঁছাবে না 40 দিন পর্যন্ত। আর স্ত্রীর সাথে যদি মিলন করা যায়, সেও অপবিত্র, কিন্তু গোসল করলেই সেই পবিত্র। গোসল করলেই সে পবিত্র, কিন্তু মদ যদি পান করে নাই 40 দিন সে অপবিত্র। তবে কত খাতারনাক বস্তু! তুমি নবীর পেয়ারা,
তুমি নবীর পাগল না তুই নবীর ছাগল? আপনারা দাতা বাবা কোনদিন গেছেন? দাতা বাবা শিউড়ি আসানসোল বীরভূম জেলায় পড়ে। দাতা বাবা কাজা টেনে টেনে চোখ লাল হয়ে আছে, আর শুধু একবার এই দিকে দিচ্ছে, একবারে ইয়া নবী ইয়া নবী। আমি বলি বেটা জুতা খাবি। তুই নবীর পাগল নয়স রে, তুই নবীর দুশ্মন। তুই নবীর পাগল নস রে, তুই হলি নবীর দুশ্মন। কেন তোর মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়? তুই মাল খেয়ে আসিস, তুই গাঁজা খেয়ে আসিস, তুই চারাজ খেয়ে আসিস। যেইটা নবী আমার রাসূল বলেছেন কুল্লু মুসকুন হারাম, তুই হারাম বস্তু পান করে তোর মুখের ভিতর দিয়ে অবৈধ গন্ধ বের হচ্ছে, আর তুই নবী নবী বলে বুকে থাবা দিচ্ছিস। তুই নবীর পাগল নইস রে, তুই নবীর আশিক নস রে। তুই জানো নবী এক নম্বর আল্লাহর জমিনে বড় শত্রু। খুব রাগ হচ্ছে নাকি? কথা চেঞ্জ করে দেবো, কথা চেঞ্জ করে দেবো। রাগ হচ্ছে, মেজাজ খারাপ। জাগি 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 রে মুসলমান, জাগি 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 রে মুসলমান। চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফরমান। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, শুনে জানা রাতের বেলা আমি মনিরউদ্দিন বলি বন্ধু, অন্যায়ের মুখে ঝাঁটা মেরে, বাতিলের মুখে লাথি মেরে সত্যের পতাকা হাতে নিন। কল্যাণ আমাদেরই হবে, বিজয় আমরাই করব। কল্যাণ আমাদেরই হবে, বিজয় আমরাই করব। আমি মনিরউদ্দিন আমার পকেটের কলম দিয়ে গভীর রাত্রে লিখিত চ্যালেঞ্জ দিয়ে বলে যায়, আপনারা এই জিনিসটি থেকে যদি বঞ্চিত হয়ে যান, আমার আল্লাহর জান্নাত আপনার জন্য খোলা। জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যদি যেতে চান, মিথ্যার মুখে ঝাঁটা মারেন। জাহান্নামের কঠিন শাস্তি থেকে জান্নাতের আনন্দ যদি পেতে চান, মদের বোতলগুলি ভেঙে দিন। জাহান্নামের কঠিনময় আযাব থেকে বেঁচে যদি জান্নাতের আইসময় পেতে চান, সুদের খাতা থেকে নামটা কেটে দিন। কল্যাণ আমাদেরই হবে, বিজয় আমরাই করব। বলবেন মনিরউদ্দিন ভাই এটা কি করে সম্ভব? ওরা তো ৭৫, আমরা তো ২৫, ওরা তো ৭০, আমরা তো ৩০। এটা কি করে সম্ভব? সম্ভব রে। আজকে ভারতের মাটিতে আমরা ৩০%, কিন্তু সেই দিন মক্কার মাটিতে আবু জেহেলের নেতৃত্বে মুসলমানেরা ছিল অনলি 2%। কত পার্সেন্ট ছিল? 2%। বিজয় আমার রাসূলের হয়েছে, কল্যাণ আমার নবী হয়েছে। সেই দিন কাবা রক্ষা করা হলো। টেনশন করবেন না, টাইম পেরিয়ে যাচ্ছে। সকাল হয়ে যাবে না। চা চা ১ কাপ ঠান্ডা হবে তখন ঢেলে রাখে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, শুনে জানা রাতের বেলা সেই দিন কাবা রক্ষা হলো। আজকে ভারতের বাবরি কেন ভাঙা হলো? ওরাও তো ছিল মুসলমান, আমরাও তো হলাম মুসলমান। ওরাও তো ছিল সংখ্যালঘু, আমরাও তো হলাম সংখ্যালঘু। ওদেরও নাম ছিল আব্দুল্লাহ, আমাদেরও নাম হলো আব্দুল্লাহ।
ওরাও গো মাংস, ওরাও গরুর মাংস খেত, আমরাও গরুর মাংস খাই। ওরা কেন বিজয় হলো, এরা কেন প্যাদানি খেলো? ওরা কেন বিজয় হলো, এরা কেন লাঞ্ছিত হলো? ওরা কেন বিজয় হলো, এরা কেন বঞ্চিত হলো? ওরা কেন বিজয় হলো, এরা কেন লাঞ্ছিত হলো? ওরাও তো ছিল মুসলমান, এরাও তো মুসলমান। ওরাও ছিল সংখ্যালঘু, এরাও হলো সংখ্যালঘু। ওদেরও নাম ছিল আব্দুর রহিম, এদেরও নাম হলো আব্দুর রহিম। কারণটা কি? কারণটা বলবো, কারণটা বলবো, কারণটা বলবো। ওরা কেন বিজয় হলো, এরা কেন বঞ্চিত হলো? ওরা কেন বিজয় হলো, এরা কেন লাঞ্ছিত হলো? ওরা কেন বিজয় হলো, এরা কেন প্যাদানি খেলো? সেই দিন কাবা রক্ষা হলো, আজকে বাবরি কেন ভাঙা হলো? ওরাও তো ছিল সংখ্যা।